বাংলার রাস্তাঘাটে প্রায়শই গোলাপি শাড়ি পরা মহিলাদের একজোট হয়ে বিক্ষোভরত অবস্থায় দেখা যায়। কিন্তু কেন? নমস্কার, নিউজ পোল বাংলায় আপনাদের সাথে রয়েছি আমি বিজয়তা। এই মহিলারা দিনরাত এক করে কাজ করে চলেছেন আম জনতার স্বাস্থ্য নিয়ে। কাজের চাপে তারা নিজের সন্তানকে স্তন্যপান করানোর সময় পান না, কিন্তু হাজার হাজার প্রসূতি মায়েদের বুঝিয়ে চলেছেন স্তন্যপান করানোর উপকারিতার কথা। আদতে তারা সরকারি কর্মী, কিন্তু করেন চুক্তির চাকরি, তাই তারা সরকারের থেকে কোনো সুযোগ সুবিধাই পান না। চলুন দেখে নিই সেই প্রতিবেদনটি। ঠিকই ধরেছেন, এরা হলেন আশা কর্মী। ক্রমাগত বঞ্চনার শিকার হতে হতে তাদের পুঞ্জীভূত ক্ষোভ আজ বিস্ফোরণে পরিণত হয়েছে, যার জেরে বুধবার সকাল থেকেই ধুন্ধুমার পরিস্থিতি স্বাস্থ্য ভবনের সামনে। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান আটকানোর জন্য গার্ডরেল দিয়ে ব্যারিকেড গড়েছিল বিধাননগর পুলিশ। সেই ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনের সামনে চলে আসেন আন্দোলনকারীরা। স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় শুরু হয় বিক্ষোভ। পাহাড় থেকে শুরু করে সুন্দরবন, গোটা রাজ্য থেকে দলে দলে আশা কর্মীরা এসে স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে সামিল হয়েছেন। এই ঘেরাও অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গত 23শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ পুরসভা স্বাস্থ্যকর্মী অর্থাৎ কন্ট্রাকচুয়াল ইউনিয়নের আহ্বানে লাগাতার কর্মবিরতি চলছে। কর্মবিরতির আজ 16 দিন। মূলত 8 দফা দাবি নিয়ে এই আশা কর্মীদের এই অভিযান, যার মধ্যে রয়েছে আশা কর্মীদের সরকারি কর্মচারীর স্বীকৃতি দেওয়া, ন্যূনতম মাসিক বেতন 15,000 টাকা করা, কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান, PF-ESI বাধ্যতামূলক করা, সমস্ত সরকারি ছুটি দিতে হবে, সমস্ত বকেয়া দিতে হবে, ভাগে ভাগে নয় এককালীন টাকা দিতে হবে। এই বিষয়ে আশা কর্মীরা জানিয়েছে, বহু বছর ধরে তারা অক্লান্ত পরিশ্রম করেও গত বছর 22শে আগস্ট তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি অভিযান করেছিলেন। সেখান থেকে তারা আশ্বাসও পেয়েছিলেন, কিন্তু তারপর থেকে আর জল গড়ায়নি। এরপর 11ই নভেম্বর তারা গিয়েছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে, কিন্তু তিনি দেখাই করেননি। ক্রমশ হতাশা গ্রাস করতে শুরু করে তাদের, তাই বাধ্য হয়ে তারা ডিসেম্বরের 23 তারিখ থেকে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এমনকি আন্দোলন চলাকালীন তাদের বেশ কয়েকবার হুমকির সম্মুখীন হতে হয়েছে। এই প্রসঙ্গে একজন আশা কর্মী বলে, আমরা 23 তারিখ থেকে আমরা রাস্তায় আছি। 23 বলতে গেলে পরে ভুল বলা হবে। আমরা গত 22শে আগস্ট কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করেছিলাম। ওখানে কিন্তু আমরা একটা আশ্বাস পেয়েছিলাম, ওখান থেকে জানানো হয়েছিল যে আমাদেরকে ডাকা হবে, কিন্তু তারপরেও আমাদের ডাকা হয়নি। আমরা খুব নিরাশ হয়েছি, ভীষণ হতাশ হয়েছি। এবং তারপরে আমরা গত 11ই নভেম্বর ইউডিএম অর্থাৎ পৌর স্বাস্থ্য কর্মীদের দেখভাল যিনি করেন মাননীয় পৌরমন্ত্রীর কাছে গেছিলাম দেখা করতে। উনিও দেখা করেননি, কিন্তু সময় দিয়েছিলেন যে 7 থেকে 8 দিনের মধ্যে আমাদের সঙ্গে বসবেন, সেই বসাটাও হয়নি। আমরা যার ফলে 23 তারিখ থেকে আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। এদিকে আন্দোলন চলাকালীন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন একজন আশা কর্মী। ওই কর্মীর বাড়িতে রয়েছেন তার দৃষ্টিহীন স্বামী ও 12 বছরের বাচ্চা। পরিবারের দুমুঠো অন্য সংস্থানও হচ্ছে না, সরকার থেকে মেলেনি কোনো ক্ষতিপূরণও। এই নিয়ে ক্ষোভে ফুঁসছেন আশা কর্মীরা। আশা কর্মীদের দাবি, যারা অন্যের মাতৃত্বকে পূর্ণ ও সুরক্ষিত করতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, তাদের নিজের পরিবারের সন্তানরাই উপেক্ষিত। স্বাস্থ্য ভবনে ঢোকার সময় এদিন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আশা কর্মীরা। চলে ধস্তাধস্তি, শেষ পর্যন্ত ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। আশা কর্মীরা জানিয়েছেন, তাদের এই বিক্ষোভ চলবে দাবি দেওয়ার না মেটা পর্যন্ত। কোনো মতেই তাদের টলানো যাবে না। এদিকে সামনেই বঙ্গ বিধানসভার ভোটমুখী বাংলায় এখন আশা কর্মীদের দাবি দেওয়া সরকার মেনে নেয় কি, সেটাই দেখার। সল্টলেক থেকে পলাশ নস্করের রিপোর্ট, নিউজ পোল বাংলা।